অজিত সরকারের নামে জায়গা মনোজ সরকারের নামে হয়ে গেল কিভাবে? সবথেকে বড় প্রশ্ন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে অজিত সরকার, তার বাবার নাম রয়েছে হেমন্ত সরকার, তিনি দখল দিয়েছিলেন জায়গাটি রাজেন্দ্র সরকারকে দখল দিয়েছিলেন। তার বাড়ি রয়েছে নয়াপাড়া। এবার রাজেন সরকার তার ছেলে মনোজ কুমার সরকারের নামে জায়গাটি দান করে দিয়েছে। দখল করা জায়গা দান করে দিয়েছে মনোজ কুমার সরকার। থানা হচ্ছে রায়গঞ্জ, মৌজা সিজগ্রাম, জিএল নাম্বার হচ্ছে 184, জমির হচ্ছে 27 শতক, মূল্য প্রায় যেটা রয়েছে 3,24,000। এটা আমার স্বামীর নামে ছিল। এখন রাজেন্দ্রর কাছে কি করে গেল এটাকে আমাকে এটা মানে লিখিতটা। আচ্ছা, আপনি কি রাজেন্দ্রকে টাকা বিক্রি করেছেন? না না না, আচ্ছা, দেখলাম তাহলে কি দখল দিয়েছিলেন নাকি? দখল এমনি করছিল। কিসের জন্য দখল করতে দিয়েছিলেন আপনি? এমনি খাইতে দিছিল। আচ্ছা, খাইতে দিয়েছিল। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন রাজেন্দ্র হচ্ছে ছেলের নামে বিক্রি করে দিয়েছে, ছেলের নামে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন এখন আপনি? আমি এখন চাচ্ছি যে আমি যেন জায়গাটা পাই। আর সেজন্য বেলোর অফিসে আসছেন নাকি? হ্যাঁ, সেজন্য বেলোর অফিসে আসছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেণুকা সরকার। বাড়ি? আপনি কি জায়গাটা বিক্রি করেছিল? না, করে নাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াপাড়া। আচ্ছা, আর জায়গাটা কোথায় রয়েছে? সিজগ্রামে, সিজগ্রামে মৌজায়। আচ্ছা, কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমি যেন আমাদের জায়গাটা হয়, এটাই চাচ্ছি। কি মনে হচ্ছে? আমি মনে হয় পাবই, এটাই মনে হচ্ছে আমার। 27 শতক। 27 শতকে দখল করে নিয়েছে? হ্যাঁ, সবটাই। অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, অজিত সরকারের জমি অনুমতি হিসাবে ওকে দিয়েছিল, ও নিজের নামে মালিক হয়ে গেল কি করে? নিজে মালিক হয়ে গেল কি করে? মালিক হয়ে আবার ওর ছেলেকে কীভাবে দান করলো? জায়গাটা কার নামে ছিল? অজিতের নামে ছিল। আচ্ছা, হ্যাঁ, ওর নাম থেকে ও কি করে কার নামে দেওয়া হয়েছিল জায়গাটা? রাজেন্দ্র সরকারকে দেওয়া হয়েছিল। আচ্ছা, রাজেন্দ্র সরকার তার ছেলের নামে হ্যাঁ, কি করে ও রেকর্ড কেটে রাজেন্দ্র সরকার অজিত সরকার থেকে কি করে রেকর্ড কেটে মনোজ সরকার কি করে দান করলো? কতটুকু জায়গা রয়েছে? 27 শতক জায়গায় আছে। এই যে বেলোর অফিসে এসেছেন, কি বলছে বেলোর সাহেব? বেলোর সাহেব বলছে আমি তদন্ত করি, ওখানে যে দেখলে বেলোর সাহেব ওখানে রাজেন্দ্র সরকারের কোনো এইখানে দেখা যাচ্ছে না, মানে রেকর্ডে দেখা যাচ্ছে না, মনোজের নামে রেকর্ড দেখা যাচ্ছে। তাহলে রাজেন কি করে আবার ওর ছেলেকে দান করলো? আপনারা কি জায়গা কোনো বিক্রি করেছেন? না, বিক্রি করেন না। আপনারা কি চাইছেন? আমাদের জমি আমাদের জায়গায় যেন ফেরত আসে। বেলোর সাহেব কি বললেন? বললেন হ্যাঁ, চলে আসবে, অসুবিধা নেই। অসুবিধা নেই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রবীর সরকার। বাড়ি নোয়াপাড়া। নোয়াপাড়া কোথায় সেটা? নোয়াপাড়া সিজগ্রামের পাশে। উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া বেলোরো অফিসের ঠিক সামনে রয়েছি। নোয়াপাড়ার এলাকার বাসিন্দারা এখানে বেলোরো অফিসের সামনে এসেছেন। অজিত সরকার জায়গা দিয়েছিলেন রাজেন্দ্র সরকারকে জাস্ট করে খাবার জন্য, কিন্তু রাজেন্দ্র সরকার তার মনোজ সরকার তার ছেলের নামে দান করে দিয়েছেন। সবথেকে বড় প্রশ্ন, কিভাবে দান করতে পারেন? রায়গঞ্জের যিনি বেলোরো সাহেব রয়েছেন, তিনি সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন এবং আশ্বাসন দিয়েছেন খুব তাড়াতাড়ি যেন কাজ হয়ে যাবে। কিভাবে হলো, কারা যুক্ত রয়েছেন খতিয়ে দেখছেন। প্রশাসন থেকে আবেদন করব, এই ধরনের যারা জমি মাফিয়া রয়েছেন, জমি জালিয়াতি করছেন, তাদের বিরুদ্ধে যেন যারা এই ধরনের যুক্ত রয়েছেন জমি মাফিয়ার সঙ্গে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।